অপূর্ব সুন্দর আমাদের বাংলাদেশের সীতাকুণ্ড জেলা। এখানে যেন প্রকৃতি তিনি তার নিজের মতো করে সাজিয়েছে। পাহাড়, ঝর্ণা এবং সাগরের অপূর্ব মিলন মেলা। তাই তো সারা বাংলাদেশ থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসে এই সীতাকুণ্ডে। আজকের ভিডিওতে থাকছে আপনারা কিভাবে গাজীপুর থেকে সীতাকুণ্ডে আসবেন, কোথায় থাকবেন, কি করবেন, এই সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে সম্পূর্ণ দেখা। আপনারা কিন্তু গাজীপুরে যে কোনো স্থান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। ভাড়া পড়বে জনপ্রতি 700 থেকে 750 টাকা। যাওয়ার পথে কুমিল্লায় যাত্রাবিরতি 20 থেকে 30 মিনিট পাবেন। তাই বলে রাখা ভালো, হাইওয়ে রেস্টুরেন্টে তুলনামূলক খাবারের দাম বেশি হয়ে থাকে, তাই দামাদামি করে খাবেন। বাস থেকে নেমে জনপ্রতি 60 থেকে 70 টাকা দিয়ে নাস্তা করবেন। নাস্তা করা শেষে সীতাকুণ্ড বাজার থেকে আপনারা অসংখ্য সিএনজি এবং অটোরিকশা পেয়ে যাবেন। সিএনজিতে জনপ্রতি 20 টাকা করে। সীতাকুণ্ড বাজার থেকে চলে যাবেন চন্দ্রনাথ পাহাড়ের নিচে। মূলত এখান থেকে আপনাদের পাহাড় ট্রেকিং শুরু হবে। আর ট্রেকিং করার সময় অবশ্যই সাবধানতা বজায় রাখবেন, কারণ একটি ভুল সারা জীবনের কান্না। আপনার অবশ্যই বৃষ্টির দিনে পাহাড়ে আসবেন না, কারণ বৃষ্টির দিনে পাহাড়ি রাস্তা অনেক পিচ্ছিল হয়ে থাকে। পাহাড়ের কিছু দূর ওঠার পরে আপনারা অনেক ফলমলের দোকান পেয়ে যাবেন। কিছু কেনার জন্য অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন, কারণ দোকানগুলি অনেক উঁচাতে হওয়ায় দাম একটু বেশি। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার পরে আপনি পাহাড়ে ওঠার কষ্ট ভুলে যাবেন, আমি গ্যারেন্টি। কিছুক্ষণ পাহাড়ে সময় কাটিয়ে আপনারা চলে যাবেন সুপ্তধানা ঝরনায়। এই ঝরনা এতটা সুন্দর, এক নজর দেখলে মনটা ভরে যায়। পাহাড় ঝর্ণা ঘোরা শেষে সীতাকুণ্ড বাজার থেকে 100 টাকায় সিএনজি রিজার্ভ করে আপনার চলে যেতে পারেন গুলিয়াখালী সি বিচে। গুলিয়াখালী সি বিচ অনেক সুন্দর। গুলিয়াখালী সি বিচ ঘুরে আপনারা আপনাদের বাসায় চলে যেতে পারেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। অবশ্যই এই পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।